আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার জাপানি কুইজিন মোমো, তার সাথে দুটি স্পেশাল সস। তো চলুন তৈরি করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। তার সাথে আমি কুসুম গরম পানি মিলিয়ে নেব হাফ কাপ পরিমাণে। একসাথে দিব না, আস্তে আস্তে মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি একটি কাপড় দিয়ে মুড়িয়ে ঢেকে রেখে দিয়েছি। মোমোর জন্য আমি এখন ভিতরে পুর তৈরি করব। এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গাজর কুচি। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব পানি বের হয়ে আসা পর্যন্ত। সবজিটা যখন একটু নরম হয়ে আসবে তখন অন্য একটি পাত্রে একটি কাপড় বিছিয়ে দিয়ে সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো থেকে এখন আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে পানিটাকে আমি রেখে দেব পরবর্তীতে স্যুপে ব্যবহার করার জন্য। পানি ঝরানো সবজিটাকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 2-3টি মরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া কুচি, হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে টেস্টিং সল্ট, দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। চুলাতে একটি পাত্রে তেল গরম বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন কুচি। কুমকুম গরম অবস্থায় ঢেলে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মোমোর পুর। এখন আমি লেচি কেটে নিব। লেচি কেটে রুটির শেপ দিয়ে নিচ্ছি। একটু গোল করে কেটে নিয়ে তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এখন আমি মোমোর শেপ দেব। প্রথমে এক সাইডে 4টা ভাঁজ দিব। আশা করে দেখে আপনারা বুঝতে পারছেন। সেম পদ্ধতিতে অপর দিকেও ভাঁজ করে নেব। তারপর 2 পাশকে সুন্দরভাবে মিলিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটি মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ট্রেডিশনাল পদ্ধতিতে মোমোকে ভাপে সিদ্ধ করে নেব। চুলাতে একটি পাত্রে পানি বসিয়ে তার উপর একটি কাপড় বিছিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি মোমোগুলো তার উপরে দিয়ে দিলাম। মোমোগুলোকে আমি 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পর তৈরি হয়ে যাবে আমার গরম গরম সুস্বাদু মোমো। শীতের সিজনে এই গরম গরম মোমো খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি মোমোর সাথে 2টি সস তৈরি করে নেব। তার জন্য প্রথমে তৈরি করব নেপালি সস। এই জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি 1 কাপ পরিমাণে। একটু নরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পানি। কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টি কুচি করে। আগে থেকে ভেজে রাখা তিল এবং বাদাম বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া কুচি 1 টেবিল চামচ পরিমাণ এবং লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একটু ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে যাবে আমার নেপালি সস। এখন আমি তৈরি করে নিচ্ছি চিলি সস। এজন্য আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম করে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেল দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে, চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং পানি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার চিলি সস।
গরম গরম মোমোর সাথে সসগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।